এই রান্নাটি এত সুন্দর হয়েছিল, আজকে আমাদের ঘরে সবাই সব কিছু বাদ দিয়ে এটা দিয়েই বেশিরভাগ ভাত খেয়েছে। মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, একদম ফুলে ফুলে উঠেছে, নরমও হয়ে গেছে। নুন দিয়ে ডালটাকে এবার পেস্ট করে নেব। আগেই তো ডালের মধ্যে নুনটা দিয়ে পেস্ট করেছি, আলাদা করে আর নুন দিতে হলো না। এবার এই সমস্ত ডালটাকে না একটা রুটি টাইপের করে নেব। ছোটবেলায় শুনেছি এটাকেই ঠাকুমারা বলতো ডালের চাপড়ি। একদিক হয়ে গেছে, এটাকে উল্টে দিলাম। এবার ওই পিঠটাও খুব ভালো করে ঠিক এই রকম করে ভাজা করে নেব। আমি আলাদা করে ডালের বড়া করিনি, এইভাবেই ডালের চাপড়ি টাইপের করে নিলাম। দুই দিকই হয়ে গেছে, এবার আমি এটাকে না ভেঙে নেব। দেখো, এটাকে একদম ঝুরঝুরে করে নিয়েছি। এবার এটা নামিয়ে রাখবো। আরও কিছুটা তেল দিলাম, এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার দেব লম্বা করে কেটে রাখা আলু আর পটল। এখানে শুধু আলু দেওয়া যেতে পারতো, যেহেতু পটলটা অনেক বেশি ছিল ঘরে, এই জন্য কিছু পটল দিয়ে দিলাম। আর তাছাড়াও আমাদের ঘরে সবজিটা একটু পছন্দ করে, যেই কারণে আমি পটলটা দিয়েছি। আপনারা চাইলে পটলটা নাও দিতে পারেন। নুন হলুদ দিয়ে আলু পটলটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম। দেখো, মশলার সাথে ডাঁটাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। ঝুরঝুরে করে রাখা মটরের ডালের বড়াগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়েই খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব সামান্য সামান্য রান্নাগুলো খেতে যে এত ভালো লাগে না, এইভাবে একবার অবশ্যই বাড়িতে না তৈরি করে দেখবে, দেখবে ভীষণ ভালো লাগে। এবার জল দিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু ডালের বড়া আছে, ডাঁটাগুলো গলবে, আলুগুলো সেদ্ধ হবে, সেই বুঝেই জলটা দিলাম। এবার এটাকে ঢেকে 5-7 মিনিট রান্না করব। ডাঁটা আলু সব গলে গেছে আর মাখো মাখো হয়ে এসছে। ঠিক তরকারিটা এই ধরনেরই হবে। এখন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব। ডাঁটার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তবে একবার অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ সুন্দর খেতে লাগে। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খুব টেস্টি হয় খেতে।